আসসালামু আলাইকুম। টাঙ্গাইল অনলাইন স্পোর্টস পেজের পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক অভিনন্দন জানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আজকে সখীপুর সৃষ্টিসংঘ মাঠে সেই কাঙ্ক্ষিত ফাইনাল খেলাটি শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় অংশগ্রহণ করেছে কচুয়া স্পোর্টিং ক্লাব, লাল জার্সিপরা এবং যোগীর কোফা ২ নং ওয়ার্ড হলুদ জার্সিপরা। আমরা দেখতে পাচ্ছি কচুয়া স্পোর্টিং ক্লাবের হয়ে ৩ জন ফরেনার প্লেয়ার আজকের এই খেলায় কিন্তু অংশগ্রহণ করেছে। তার মধ্যে একজন হচ্ছে মিশরীয় ফুটবলার, ১০ নম্বর জার্সি পরে খেলছে। এবং আমরা লক্ষ্য করছি আমাদের ক্যামেরার একদম সামনেই যোগীর কোফা ২ নং ওয়ার্ডের হয়ে গোলকিপার সুমন, সেই গোপালপুর থেকে আগত। এবং এই মুহূর্তে আক্রমণে যাওয়ার চেষ্টা কিন্তু কচুয়া স্পোর্টিং ক্লাব, কিন্তু এখানে রক্ষণভাগের একজন প্লেয়ার কিন্তু রক্ষা করলেন। আর হচ্ছে আপনাদের গ্যালারিতে দেখাচ্ছি প্রচুর দর্শক কিন্তু গ্যালারি ভরে গেছে এবং মাঠের চতুর্পাশে কিন্তু অনেক দর্শকের উপস্থিতি আমরা লক্ষ্য করছি। মোস্তফা কাবরেরা মিশরীয় প্লেয়ার, তাকে কিন্তু ফাউল করা হলো। সেই সুবাদে কিন্তু ফ্রি কিক কচুয়া স্পোর্টিং ক্লাবের অনুকূলে। ফ্রি কিক নিচ্ছেন খলিল ভুইয়া, যাকে আমরা অনেকেই বাংলাদেশের জাতীয় দলের যে হামজা ফুটবলার হামজা, আমরা সেই হামজা নামে পরিচিত সেই খলিল ভুইয়াকে দেখতেছি। খেলার ফলাফল এখনও কিন্তু 0-0-তে। যাই হোক, আমরা আপনাদেরকে কিছু অংশ ভিডিও করে দেখাচ্ছি। যারা অনেকে লাইভ মিস করেছেন বা পুরো খেলাটা কিন্তু আমি লাইভ করতে পারিনি কালকে নেটওয়ার্ক সমস্যার কারণে। আক্রমণে আবারও কচুয়া স্পোর্টিং ক্লাব মনির ব্যাক পাস করে দিয়েছেন। আবারও মনির সামনে বাড়ানোর চেষ্টা করছেন, আবারও ব্যাক পাস। গতকালকে কচুয়া স্পোর্টিং ক্লাবের হয়ে লোকাল প্লেয়ার হিসেবে আমাদের সখীপুরের রাশেদ এবং মনির চমৎকার খেলা দেখিয়েছে। সেই সাথে লোকাল প্লেয়ার হিসেবে রয়েছেন শীতল। আপনারা জানেন যে শীতল কিন্তু বাংলাদেশের বিভিন্ন প্রান্তে গিয়ে খেলেন এবং ঢাকার খুব ভালো একটা ক্লাবে খেলে থাকেন। আসলে আমার মনে নেই এই মুহূর্তে কোন ক্লাবে তিনি খেলেন, আপনারা কমেন্টে জানিয়ে যাবেন শীতল কোন ক্লাবে খেলেন। আবারও আক্রমণে কচুয়া স্পোর্টিং ক্লাব, শীতলের একটি লম্বা কিক আমরা দেখতে পেলাম, কিন্তু শটটা ছিল আসলেই একটি দুর্বল শট, যদিও গোলবারে একটু বাইরে দিয়ে চলে গেল। গোলকিপার সুমন। এই খেলাটি আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা কমেন্টে কিন্তু জানিয়ে যাবেন। আর দু দলে কিন্তু সমানে সমান লড়াই করেছে, যদিও একটি গোল হয়েছে সেটা আত্মঘাতী গোল বলতে হবে। এই খেলাটা কিন্তু আমি পরের দিন আপনাদেরকে ভিডিও করে আপলোড করে দিচ্ছি। যাই হোক, এই খেলাটা আপনারা কেমন উপভোগ করেছেন সকলে একটু জানিয়ে যাবেন। আর হচ্ছে কার খেলা আপনার বেশি ভালো লেগেছে। এখানে কিন্তু মিশরীয় ফুটবলার মোস্তফা কাবরেরা কিন্তু অস্বাভাবিক সুন্দর খেলেছেন, কারণ আমরা সচরাচর বিদেশি প্লেয়ারের কাছ থেকে এরকম ভালো খেলা আসলে দেখতে পারি না। তবে মিশরীয় ফুটবল কিন্তু চমৎকার খেলা দেখিয়েছেন আমাদের এই সৃষ্টিসংঘ মাঠে। একটি কর্নার কিক আদায় করে নিয়েছেন যোগীর কোফা ২ নং ওয়ার্ড। দেখা যাক কর্নার কিক থেকে কেমন রেজাল্ট আসে। চমৎকার একটি কিক করেছেন এবং একটি দূরপাল্লার একটি শট ছিল, যদিও এই যাত্রায় কোনো কিছু করতে পারেনি, তারা কোনো রেজাল্ট আনতে পারেনি। এর পাশে আমরা দেখতে পাচ্ছি গোলকিপার সুমন দাঁড়িয়ে আছেন। একটি গোল হয়েছে, এটা আসলেই গোলকিপার সুমনের কিছু করার ছিল না। আত্মঘাতী একটা গোল হেডের মাধ্যমে আসলে হয়ে গেছে, নিজস্ব দলের প্লেয়ার হেড থেকে গোল হয়েছে।
আবার অন্য প্রান্তে কর্নার কিক যোগীর কুফা 2 নং ওয়ার্ডের অনুকূলে। তবে এই খেলায় বলতে হবে দ্বিতীয় হাফ টাইমে যোগীর কুফা 2 নং ওয়ার্ড গোল খাওয়ার পর তারা কিন্তু জ্বলে উঠেছিল একদম আপন গতিতে। যদিও তারা গোল পায় নাই, তবে 3-4টা আক্রমণ ছিল একদম দেখার মতো, চোখে লাগার মতো, কিন্তু অনেকটা এলোমেলো শট হওয়ার কারণে কিন্তু তারা আসলে গোল করতে পারে নাই। আবার দেখেন, এই যে আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই, সৃষ্টিসংঘ মাঠের আসলে ক্লাবের সামনে একজন বাদাম বিক্রেতা, তার অভিনয়টা দেখুন। আক্রমণে আবারও কোচো স্পোর্টিং ক্লাব, একের পর কিন্তু এক আক্রমণ করা হচ্ছে এই খেলায়। আমরা দেখতে পাচ্ছি মোস্তফা কাবরেরা, সে মিশরীয় ফুটবলার, কোচো স্পোর্টিং ক্লাবের 10 নম্বর জার্সি পরে, অত্যন্ত পরিশ্রমী একজন খেলোয়াড়। এবং আজকের এই খেলায় কিন্তু তিনি অনেক পরিশ্রম করেছেন এবং তিনি একটি গোল করার চেষ্টায় কিন্তু ছিলেন সবসময়, এবং অনেকটি বল কিন্তু তিনি তাদের সতীর্থ খেলোয়াড়কে বানিয়ে দিয়েছেন। সত্যি দেখার মতো ছিল এই মিশরীয় ফুটবলারের খেলা। আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন ওনার খেলা আপনাদের কাছে কেমন লেগেছে। খলিল ভুঁইয়া কিন্তু অসাধারণ খেলেছে, এবং সেই সাথে আমাদের সখীপুরের ফুটবলার রাশেদ, সেও কিন্তু চমৎকার খেলেছে। আমরা অন্য পাশে দেখতে পাচ্ছি যোগীর কুফা 2 নং কোচো স্পোর্টিং ক্লাবের গোলকিপার, মনে হয় এটা তাদের নিজস্ব গোলকিপার ছিল, আলমগীর, সে অত্যন্ত ভালো গোলকিপিং করেছে। আবার আক্রমণে কোচো স্পোর্টিং ক্লাব কর্নার প্রান্ত থেকে আক্রমণে যাওয়ার চেষ্টা, ব্যাকপাস করেছেন, মোস্তফা কাবরেরিকে দেওয়ার চেষ্টা, কিন্তু রক্ষণভাগের একজন প্লেয়ারের বাধা, বল কিন্তু মাঝমাঠ বরাবর। যোগীর কুফা 2 নং ওয়ার্ডও কিন্তু তারা চেষ্টা চালাচ্ছে, অনেক চেষ্টার পরেও তারা কিন্তু একটি গোল আদায় করে নিতে পারেনি।